সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত বন্ধুরা। সকাল সকাল এই যে চলে এসেছি পুকুরের ধারে মাটি নিতে, উনুনটা গোবর দেবো বলে। তো দুদিন টানা রোদ দেওয়ার পর মাটি সব শুকনো হয়ে গেছে, ওই জন্য পুকুরের ধারের মাটিটা একটু ভিজা থাকে, ওইখানেই চলে এসেছি। তো তারপর দেখুন এইখানে উনুন থেকে ছাই বার করে নিয়েছি, হাঁড়ি কড়া থালা বাসন যা ছিল বাসি সব বার করে নিয়ে এখন ধোবো আমি, ওই জন্য কলপাড়ে এগুলো রাখছি। তো তার আগে উনুনটা আমি গোবর দিয়ে দেবো। আর বিড়েলগুলো দেখুন পায়ে পায়ে ঘুরছে সকাল হতে না হতে। তো এগুলো এখন কলপাড়ে রেখে দিয়ে আমি চলে এসেছি। এই যে উনুনে মাটিটা আমি ধরিয়ে নিই, এটা তো মামিদের উনুন একটু ভেঙে গেছিলো, তো মামিদেরকে আজকে এটা দিয়ে আসবো। অনেক দিন আগেই এনেছি, দিয়ে আসবো করে আর দিয়ে আসা হয় না। তো একটু মাটি টাটি ধরিয়ে সুন্দর করে গোবর টোবর দিয়ে দিচ্ছি, একটু রোদ্রে থাক টেনে যাক, তারপরে গিয়ে দিয়ে আসবো। তো সোনুর বাবারা যাচ্ছে এখন নদীতে মাছ নিতে বললো, তাই গিয়েছিলাম মাছ নিয়ে আসতে। কাঁকড়া দিয়েছে দুটো আর মাছ আছে অনেক। এই আজকে রান্না হবে, ওরা যাচ্ছে মাছ মারতে। কামড়াচ্ছে দেখ। থালা বাসনগুলো যে রেখে গেছিলাম কলপাড়ে ওগুলো এখন ধুয়ে নেব। তো দেখুন বাসনগুলো তো প্রচণ্ড নোংরা ছিল, বাসনগুলো বলতে এই যে হাঁড়ি আর কড়াটা। তো বলছিলাম যে সময় বার করে আজকে ডলবো, তো সময় তো আর বের হবে না, বার করে নিতে হয়। তো দেখুন এই যে এখানে ছাইয়ের সাথে সাবানের গুঁড়ো মিশিয়ে বালি দিয়ে খুব সুন্দর করে ডলেছি। তো কড়াটা পুরো নতুনের মতো ঝকঝক করছে, তোমাদেরকে দেখাবো, সেটাও দেখবে। তো যাই হোক এই যে দেখুন এইখানে আমার বাসনগুলো সব ধোয়ার হয়ে গেছে, এবার বাসি কাজ বাস প্রায় কমপ্লিট। তো ঝাড় দেওয়াটা এখনও বাকি আছে, এখনও উঠোন ঝাড় দেয়নি। সকাল সকাল তো অনেক দিন ঝাড় দেওয়ার কাজটা ছিল না, বৃষ্টির জন্য প্রায় 2 মাসের গায়ে। তো আমি কড়াইটা দেখাচ্ছি, দেখুন কেমন পরিষ্কার হয়েছে, পুরো ঝকঝক করছে। রান্নার সময় তো দেখতেই পাবেন। তো এইখানে দেখুন থালার বাসন ধুয়ে ওই যে ছাইটাইগুলো পড়েছিল সেইগুলো কলপাটটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আমি। তো দিয়ে এখানে চলে এসেছি ঝাড় দিতে। উঠোন বাড়ির চারপাশটা একবার ভালো করে ঝাড় দিয়ে নিই। আর আগান বাগান প্রচণ্ড ঘাস ভরে আছে, এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে। তো আমার একার দ্বারা কোনো মতেই সম্ভব না, তো বাড়ির সবাই মিলে একদিন বা 2-3 জন মিলে একদিন লাগতে হবে। তো সবাই একদিন সময় বার করতে হবে। তো দেখুন এই যে নোংরাগুলো জমেছিল এগুলো সব সাইডে ফেলে দিয়ে আসলাম, এসে এই যে উঠোনটা ঝাড় দেবো এখন আমি। তো ঠিকঠাক করে ঝাড় দেওয়া যাচ্ছে না, এই যে প্লাস্টিকগুলো সব তুলে ইট ফিটগুলো তুলে বাড়িটা একদম সুন্দর করে না গুছালে আমার আর মন থেকে কিছু ভালো লাগছে না। তো যাই হোক সময় বার করে একদিন করতে হবে কাজগুলো। তো এখন দেখুন উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি আমি, দিয়ে এখন যাব রান্নাবান্নার দিকে। তো তার আগে আজকে ঢ্যাঁড়স সিদ্ধ হবে আর মাছ ভাজবো, তো ঢ্যাঁড়স তুলতে যাব। তো এই যে দেখুন আমি ঢ্যাঁড়স তুলতে এসেছি, বেশ অনেক দিন গাছে আসা হয় না। তো ঢ্যাঁড়সগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, দুটো একটা পেকেও গেছে। তো ওই ঢ্যাঁড়স 2-4টে গাছ থাকলে বাড়ি আর কিচ্ছু লাগে না। তো দেখুন কেমন ঢ্যাঁড়স ওঠে রোজ দিন। তো যাই হোক অনেকগুলোই ঢ্যাঁড়স পেয়েছি আমি, এবার এইগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো। আর মাছটা ভাজবো সেটা পরে ভাজবো, তো আগে ঢ্যাঁড়সটা সিদ্ধ ভাতটাকে নামিয়ে নিই। তো চলে এসেছি সকালের জলখাবারটা রেডি করতে। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের ফ্যান উঠে গেছে। আর এই যে ঢ্যাঁড়স সিদ্ধটা এখন দিয়ে দিচ্ছি, সিদ্ধটা দিয়ে দিচ্ছি বলতে ঢ্যাঁড়সটা এখন ভাতের মধ্যে দিয়ে দেবো, এটা সিদ্ধ হতে থাক। আর ওই যে ছোট ছোট গুঁড়ি মাছ এনেছিলাম, মাছগুলো এখন কাটবো। ভাতটা আমার উপর দেওয়া হয়ে গেছে। আর কাঁকড়াগুলো দেখুন পুরো নরম কাঁকড়া একদম, ওই জন্য আর ঠ্যাঙের মধ্যে হাত দেওয়া যাচ্ছিলো না, হলে হাত কাঁকড়ার গালে। আর আমার ছেলে দুষ্টুমি করছে, তাই আমি একটু চিল্লামিল্লি করছিলাম। তো দেখুন মাছগুলো ছোট ছোট মাছ, তো একটু চেপে নিলেই হয়ে যায়, চেপে নিয়ে সানের ওপর ডলা দিলেই পুরো পরিষ্কার, কাটতে খুব একটা ঝামেলা নেই। তবু অনেক মাছ হলে একটু সমস্যা আর কি। তো এই ছোট মাছ এইগুলো পার্শে মাছ বলে, পার্শে মাছের বাচ্চা। তো এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে, একটু ডলে নিচ্ছি কলপাড়ে। তো মাছ পুরো রেডি। এই মাছ একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো, যা খেতে লাগবে না। আর সোনু খুব জেদ করছে, কান্নাকাটি করছে প্রচণ্ড। আর তার মধ্যেও রান্নাবান্নাটা এখানে করে নিচ্ছি আমি। তো দেখুন আমার ভাতটা হয়ে গেছে। আর এইখানে কাঁকড়া মাছ সব এই ধুয়ে এনেছি, আর আর পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি, এটা দিয়েই ভাজবো। আর তেল ছিল না, ঘর থেকে তেলটা এনে দিতে বললাম, ওই জন্য 1 বোতল তেলটা বার করে দিল। এই যে দেখুন আমি মাছ ভাজাটা এবার বসিয়ে দিচ্ছি। তো সোনু কান্নাকাটি করছিল, তো ওকে নিয়ে এসেছি। কাঁকড়াটা রান্না হয়ে যাক তারপরে খাবো। কি ওটা কি বলো তো? আচ্ছা রান্নাটা হয়ে যাক তোমাকে। তো কেন জেদ করছো কেন?
চলো চলো মিনিদের দেবো, তুমি খাবা, চলো। তো সোনুকে ভুলিয়ে ভালিয়ে এক দুগাল ভাত খাইয়ে এই যে চলে এসেছি কলে জল ভরতে, মামাদের কলে। তো মামারা গেছে নদীতে, তো দিদা ভরতো, তো দিদার শরীর ভালো না, ওই জন্য আমি ভরতে এসেছি। মামা বলে গেছিলো, তো এই 3-4টে বালতিতে জলটা ভরে দিয়ে যায়। তো না হলে ওরা বাড়ি এসে চান দান করবে কি করে, বা ওদের রান্না খাওয়া সব এই জলেই হয়। তো এটা একটা টাইমের জল, টাইম যখন শেষ হয়ে যাবে তখন ওরা বাড়ি আসলে আর জল পাবে না, ওই জন্য আমি জলটা ভরে রাখলাম। আর তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো, আমার কানে কিছু পড়া নেই। তো আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা আছে, খুব বিচ্ছু, কালকে রাত্রে ওকে একটু কোলে নিয়েছি, আদর করছি, আর আমার কানেরটা টেনে রাস্তার মধ্যে খুলে দিয়েছে। তো কানেরটা খুঁজে পেয়েছিলাম কিন্তু গুঁজিটা আর পাইনি। তো যাই হোক, পরবো, গুঁজি আছে অন্য কানের দিয়ে পরা যায়, কিন্তু মানে আর টাইম হয়ে উঠছে না। তো কানেরটা পরবো করে আর পরা হচ্ছে না। তো এডিট করার সময় আমি খেয়াল করলাম যে কানেরটার জন্য বাজে লাগছে খুব। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে এসে এই যে দেখুন আমি বিছানাপাতি সব তুলে নিচ্ছি। তো জামা কাপড় একটা দুটো ছিল সোনুর ছড়ানো, সেগুলো একটুখানি ঝুড়ির মধ্যে ভাঁজ করে রেখে এবার বিছানার চাদরটা পাল্টে নিয়ে বিছানাটাকে ঠিকঠাক করে পেতে নিচ্ছি আমি। তো একটা দিদি ভাই না বোন আমি ঠিক জানি না, তো আমাকে কমেন্ট করেছে যে তোমার দেয়ালে তো মিশো থেকে ওয়ালপেপার লাগাতে পারো, তো স্টিকার আমি দেখছিলাম একদম ছোট সাইজের। তো তোমরা কেউ সাজেস্ট করতে পারো বা কোনো লিঙ্ক থাকলে আমাকে প্রোভাইড করতে পারো যে একটা ভালো ওয়ালপেপার বা কিছু, আমি তেমন কিছু খুঁজে পাচ্ছি না। যদি থাকে আমাকে কেউ প্লিজ পাঠিও, তো আমিও দেয়ালটা কিছু একটা লাগাবো এরকম চিন্তাভাবনা করে আছি পুজোর আগে। তো যাই হোক, এখানে আমার বিছানা টিছানা পুরো কমপ্লিট। এই যে নাইটিটা ধোয়ার ছিল, এই যে গামলাটা নিয়ে এখন ধোবো, কলপারে রেখে আসবো। আস্তে আস্তে ধরে ধরে ওঠো, আমি চলে যাচ্ছি যে বাত্তালি। দিদা স্নান করবে, আমি এসেছিলাম ঘাটে জামা কাপড় কাচতে, তা বললো একটু দাঁড়াম, আমি নেই বাড়ি, ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো দিদাও চান হয়ে গেছে, এবার যাই ঘরে। আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে আবারও। আর এই যে দেখুন মামিদের উনুনটা রৌদ্রে দিয়েছিলাম মাটি ধরিয়ে, এই যে শুকাচ্ছে। তো সোনু একটুখানি ঘুমিয়েছে এখন, তো জামা কাপড় কাচবো বলে জামা কাপড় এখনও কাচা হয়নি। আর এদিকে আজকে রান্নার জ্বালানি নেই, তো এই বাগানের মধ্যে ঝিঙে গাছগুলো লাগানো ছিল, সেই ঝিঙে গাছের ঝিঙে ধরছে না। তো এই পালা টালাগুলো এখন ভেঙে ঘরে গুছিয়ে রাখি রান্নার জন্য, সোনুর বাবা আসলে রান্নাটা বসাবো। তো দেখুন এইখানে কাজগুলো গুছিয়ে রাখছি, সোনুও ঘুমিয়ে গেছে। তো দেখুন আমি পালা টালা ভেঙে সব রান্নার জোগাড় ঘরে করে রেখেছি। আর জামা কাপড়গুলো ধুয়ে নিই, তো ওর বাবা আসলে মাছ আনবে, তো তারপরে কি সবজি কি খাবো না খাবো পরে ঠিক করা যাবে। তো আমি আগে জামা কাপড় ধুয়ে আদার্স যে কাজগুলো আছে সেগুলো করে রাখি, তো বসে না থেকে গুছাতে থাকি। তো সারাদিন এই কাজই তো সম্বল আমার। তো কাজ করতে করতে দেখুন সোনুর বাবাও চলে এসছে, মাছ মেরে এই যে আসছে এখন। তো আমার কাঁচাও প্রায় হয়ে গেছে। তো সারাদিন মানে যে 2 সেকেন্ড বসবো সে টাইমটা আমার নেই, তবুও শুনতে হয় কি করো, দিন শেষে তুমি কি করো। তো যাই হোক, এই যে দেখুন আসতে মাছ নিয়ে অনেকটা মাছ এনেছে আজকে। অন্যদিন তো চিংড়ি মাছ বেশি খাওয়া হয়, কিন্তু এই দুদিন একটু সাদা মাছ, পার্শে মাছ এইগুলোই বেশি আনছে। তো এই যে আমার এখানে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, জামা কাপড় ধুতে ধুতেই ওরা বাড়ি চলে এসেছিলো। তো এগুলো এখন চিপড়ে সাইড করে রাখি, মাছটা আগে বসাবো। তো সোনু ঘুমাচ্ছে, আর এমনি তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে গেছে। তো দেখুন আমি এখানে মাছটাও কেটে নিচ্ছি। 11:30 না, ভুল বললাম, 12টার গান হয়ে গেছে, 12টা 10-20 বাজে। তো যাই হোক, রান্না করতে টাইম লাগবে না, মাটির উনুনে। আর শুনু যেহেতু ঘুমিয়ে নিয়েছে, খুব একটা জেদও করবে না। আর কি করব বলো, এখন বেলা করে মাছ মারতে যাচ্ছে, দেরি তো হবেই। না হলে সকাল সকাল নিরামিষ রান্না করে বসে থাকতে হবে, সেই কেউ খাওয়া যাবে না, কিচ্ছু না। ওর থেকে একটু দেরি করে করাই ভালো। আর গরমের মধ্যে একটু দেরি করে স্নান দান করলেও খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এই যে সময়টা একটু কম পাওয়া যায়। তো আমি এখানে মাছ কেটে ধুয়ে, তো বললো ওল তোলো, ওল দিয়ে আজকে খাবো। আগের দিন ওলের তরকারিটা ভালো লেগেছিল। তো আমি চলে এসেছি কোদাল নিয়ে সোজা ওল বাগানে। তো দেখি কোন গাছটা মরেছে, বেশিরভাগ গাছই মরে গেছে। তো একটা মরা গাছ দেখে নিয়েছি আমি এখানে, দেখে এবার ওলটা তুলবো। তো এই যে দেখুন, আর মাটিটা বৃষ্টির জন্য পুরো ভিজা, তো খুব একটা অসুবিধা হয় না তোলার সময়, মানে একটা দুটো কোপ দিলেই উঠে যায়। তো এই যে দেখুন একটা ওলের বড় গাছ তুলে নিচ্ছি আমি, এই যে একটা ওল। তো প্রথমে ভাবলাম মনে ওলটা কেটে গেছে, তো পরে দেখলাম না, এতে দুটো ওল ছিল, মানে লাগা ছিল গায়ে, দুটো ওল একসাথে ছিল। তো দেখুন দেখাচ্ছি, এই যে দেখুন এই একটা ওল বড় আর এই যে ছোট, মানে দুটো ওল হয়েছে একটা গাছে। তো বেশ একটা বড় একটা ছোট। তো যাই এখন বাড়ির দিকে।
তো এরকম ওল আমি আগে দেখিনি যে এক গাছে দুটো ওল। বিয়ের আগে আমার বাবু লাগাতো, মানে আমার বাপের বাড়িতে। তো মানে চাষবাস পুরো জন্মগত থেকে দেখে আসছে, এগুলো আমার দেখে অভ্যস্ত। আমরা মানে গ্রামে থাকার, গ্রামে শ্বশুরবাড়ি, গ্রামে বাপের বাড়ি, তো গ্রামের সব কিছুই ছোটোর থেকেই দেখা শেখা। তো যাই হোক, দেখুন ওলটা এখানে পুকুরে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ গায়ে প্রচণ্ড কাদা ছিল, না ধুলে কাটা যেত না। তো ধুয়ে এসে এখানে উনুনে কড়া চাপিয়ে দিচ্ছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এই যে পরিষ্কার ঝকঝকে কড়ায় রাঁধতে কার না ভালো লাগে, আর আশা করছি তোমাদেরও দেখতে খুব ভালো লাগছে আজকে। আমারও মন থেকে খুব ভালো লাগছে, নাহলে তোমাদের সামনে ওই কড়াটা নিয়ে আসতে আমারও খুব খারাপ লাগতো বন্ধুরা। তো দেখুন এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা বসিয়ে দিয়েছি, দিয়ে আগে মাছটা ভেজে নেব, নিয়ে তারপরে সেই জামা কাপড়গুলো চিপড়ে রেখেছিলাম না, সেগুলো কিন্তু এখন আমি মেলিনি বন্ধুরা। তো এই মাছটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো আমি এখন মেলতে যাব। তো অন্যদিন দুপুরে 10-5 মিনিট একটু রেস্ট করার টাইম পাই, আজকে তো একটা সেকেন্ড বসার টাইম পাবো না। সেই কোন সকালে উঠেছি, সেই কাজ শেষ হতে হতে সোনু ঘুমাবে, 10টার পর গিয়ে আমার ছুটি। তো বলুন তো, মানুষের শরীর তো আমারটাও, মেশিন তো না আমি, কিন্তু আমার কষ্ট তো সত্যি বোঝার কোনো মানুষ হয় না, কি করে বোঝাই বলো। তো যাই হোক, কাজই যখন সম্বল, এইটা করেই চলতে হবে আমার। তো সারাদিন কাজ বাজ করে যে দুপুরের টাইমটা সোনু একটু ঘুমালে 5-10 মিনিট আমি একটুখানি রেস্ট করতে পারি, কিন্তু আজকে সে সুযোগটাও আমি পাবো না, যেহেতু সোনু আগে ঘুমিয়েছে। তার উপরেও এমনিতে প্রচুর বেলা হয়ে গেছে, খেতে দিতে প্রায় 4-5টা তো বাজবেই, কারণ এখন রান্না করতে বসছি প্রায় 2টোর গায়ে। তো আমি এখানে মশলা রেডি করে নিচ্ছি, আজকে শিলে বাটবো, গুঁড়ো মশলা কিচ্ছু নেই। তো ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মরিচ দিয়ে একটা বাটা রেডি করে নেব। তো চলুন বেটে নিই আমি এইখানে। আর ওল টোল সব কিছু কেটে নিয়েছি, আর মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এই যে আমি এখানে শিলে বেটে নিচ্ছি। তো মাটির উনুনে আর শিলে বাটার তরকারি যে কী টেস্ট লাগে বন্ধুরা, তার উপর যদি বাড়ির বাগানের ওল হয় আর নদীর মারা টাটকা মাছ, তাহলে তো কোনো গল্পই হবে না। তো যাই হোক, দেখুন এখানে আমার ভাতটাও হয়ে গেছে, ফ্যান উঠিয়ে নিচ্ছি, নিয়ে এবার ওলের তরকারি বসাবো। আর মাছটা পুরো সব কিছু কমপ্লিট আমার ভাজা। তো এইখানে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি, নিয়ে একটু 5 ফোড়ন দেবো আমি তরকারির ওপরে, তেলের ওপরে। তো 5 ফোড়ন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে ওলটা দিয়ে দেবো। তো ওলটা দিয়ে মানে একটাই তরকারি হবে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, মাছ ছিল তো আর কি করব। তো আমি ভাবলাম একটাই করব। তোর বাবা বললো যে টকটা করব, আমি টক বানাচ্ছি, তুমি না হয় ওলের তরকারিটা করে সোনুকে নিয়ে যাও, গিয়ে স্নান দিয়ে তুমি ওঠো। স্নান করতে গিয়ে আর আমি সোনুও দেখি উঠে গেছে আমার পর। তো ওলের তরকারিটা বসিয়ে রান্না চাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। তারপরে এসে এই যে খেতে বসতে, এই যে দেখুন মাছের ভাজা ছিল সকালে, আর এই ওলের তরকারি, এইটা দিয়ে এখন দুপুরবেলা খেয়ে নেব। আর মাছের টক আছে, ওটা আমি খাবো না, ওরা খাবে। তো তারপরে এই যে বিকেলবেলায় চলে এসছে, এই যে দুধ সোনুকে দেবো আর একটা আপেল কেটে দেবো, সোনুর বিকেলবেলা টিফিন দেবো। এইটাই বিকেলে ওকে যে কোনো একরকম ফল দিই আর দুধ দিই, আর ফল যদি না থাকে শুধু দুধ দিই, আর বাজার দোকান থেকে কিছু একটা কিনে দিই। তো দেখুন এই যে দুধ আর আপেলটা দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। তো খেয়ে একটুখানি যাবে মামার সাথেও বাজারে, আসছে আমাদের এখানে হাট বার আছে, তো ওই জন্য ওকে রেডি শেডি করে দিয়েছি, তারপরে খেতে বসিয়েছি। নাহলে রাস্তায় নিয়ে যাই রোজ দিন আমি, তো আজকে হাট বার আছে বললো মামার সাথে যাবে, গেছে। এই যে জামা কাপড়গুলো আছে, এগুলো এখন আমি তুলে নিয়ে রাখবো। তো এখন ভাঁজ করবো, আজকে আর রাস্তায় যাব না, অন্যদিন যাই রাস্তায়, তো আজকে আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। আর সোনুকে নিয়েই যাই, তো মামার সাথে গেছে বলে আজকে আর যাবো না। তো এই জামা কাপড়গুলো এখন আমি তুলে নিয়ে যাই ঘরে। তো কিছু কিছু ভিজা আছে, আবার দেখা হচ্ছে পরে। সোনুর বাবার তরুণ গেছে বাজারে, তো আসুক আবার দেখাবো। প্রায় সন্ধে হতে যায় এখন, তো আবার আসছি পরে। চলো দেখি। তো বললাম বাজারে যাব না, তো আজকে আবার সেই চলে আসছে বাজারে, দিদা একটা সায়া কিনতে দিয়েছে, তো ওই জন্য চলে এসছে হাটবারের দোকানে। তো পুজোর আগে সব দোকানেই মোটামুটি ভিড় ছিল। তো এই যে দেখুন একটা সায়া বেছে নিচ্ছি দিদার জন্য, আর একটু পুজোর শাড়ি দেখছিলাম, তো তেমন ভালো কোনো শাড়ি পাইনি। আর আমার সোনু শুধু এখানে ওখানে ছুটে পালাচ্ছিল, তো ওকে ধরতে আবার ছুটতে হচ্ছিল আমার। তো এই যে দেখুন একটা শাড়ি। তো তারপরে ফল নিয়ে বাড়ি যাব এখন। এনে ধর, এখন কলা খাও শোনা। তো বাড়ি এসে দেখলাম সোনুর দাদা সিঙাটা এনেছে হাটের থেকে, তো এটা এখন খেয়ে নিই। সোনুর বাবারা এখন বাড়ি আসেনি, তো দেখাচ্ছে আবার। এই যে সোনু আর ওর বাবা বাড়ি এসছে, এই যে বল এনেছে একটা বাজার থেকে, দাদার কাছ থেকে কিনে, আর এই বেগুন আর বল আর খাবার এনেছে এইখানে। তো সন্ধ্যেবেলায় তো খেলাম, ওর দাদা এনেছিল, আর এখন এনেছে ওর বাবা। তো খাওয়া দাওয়া করি। তো রাত্রে আর কিছু দেখানোর মতো তেমন নেই, রান্না বান্না তো করাই ছিল,
তো এই ওলের তরকারি দিয়ে রাত্রে খাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। আমার একটা আপেল দেশ আর কলা দেশ।